বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলো, সিনেমাটা হচ্ছে রিলিজ করেছিল 1990-এ, অর্থাৎ 1990 সালে। এবং ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন রানা মুখার্জি, এবং ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতু দাস, ইন্দ্রাণী দত্ত এরা। তো এই ছবিটা নিয়ে এখন কথা বলো, ছবিটার নাম হচ্ছে লড়াই। হিন্দিতে হচ্ছে লাদাই এবং বাংলায় হচ্ছে লড়াই। তো এই সিনেমাটাকে নিয়ে এখন কথা হবে। তো দেখুন, এই সিনেমাটা যদি এক কথায় আমাকে রিভিউ করতে বলা হয় যে সিনেমাটা কেমন, আমি বলবো এই সিনেমাটা খুব ভালো একটা সিনেমা, খুব ভালো। এবং সিনেমাটাতে দুই বন্ধুর গল্প আমরা দেখতে পাই, এবং সেই দুই বন্ধুর একে অপরের শত্রু হয়ে ওঠা এবং তার পেছনে কিভাবে তারা দায়ী, সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে লড়াই। তো খুবই ভালো একটা সিনেমা। এটা না দেখা হয়ে থাকে অবশ্যই তোমরা দেখো। তো দেখুন, সিনেমাটার গল্পের বিষয়ে তো অবশ্যই যাব, যে সিনেমাটার, তো তার আগে দেখে নেবো যে সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন রানা মুখার্জি। ছবিটার প্রযোজক, গল্প লিখেছিলেন হচ্ছে বি রানা। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আর ডি বর্মন। ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতু দাস, ইন্দ্রাণী দত্ত, সুস্মিতা চ্যাটার্জি, উৎপল দত্ত, তারপরে ধরো বিজয় সাহান্ডি, সৌমিত্র ব্যানার্জি, সত্য ব্যানার্জি, গীতা কর্মকার এবং দীপক গাঙ্গুলি। এবার আসি সিনেমাটার মূল বিষয়টা। তো গল্পটা কেমন? তো গল্পটায় আমরা দেখতে পাই যে অজয় এবং বিজয়, তারা দুই বন্ধু। তারা খুবই মানে অজয় আর বিজয় আর রাজেশ, বিজয় আর রাজেশ দুজন খুব বন্ধু। তারা একে অপরকে খুব ভালোবাসে এবং দুজনাই খুব গরিব। তো বিজয়ের ক্যারেক্টারটা যেটা আমরা দেখতে পাই, যে বিজয়ের বাড়ি থেকে তার মায়ের বিভিন্ন রকম উল্টোপাল্টা আচরণের কারণে এবং তার একটা মানে বাড়িতে তাকে বিভিন্ন রকম খোটা দেওয়ার কারণে সে কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যায় এবং একটা চাকরির খোঁজে অন্য জায়গায় চলে যায়। এবং অজয়ের ক্যারেক্টারটা, সে দেখা যাচ্ছে খুবই দরিদ্র পরিবারের একজন মানুষ, এবং সে যেহেতু দরিদ্র, তাই সে বিভিন্ন রকম বাজে কাজকর্মের সাথে যুক্ত হয়ে যায় এবং তারপর একটা মানে পুলিশের একটা অন্যতম টার্গেট হয়ে পড়েছে। এবং পরবর্তীতে দেখতে পাই যে অজয় এবং এই বিজয়, এই যে দুটো ক্যারেক্টার, দুটো বন্ধু ছিল, তারা একে অপরের বিরোধী পক্ষ হয়ে যায় এবং শেষ পর্যন্ত তাদের দুজনের মধ্যে লড়াই হয় এবং কে জয়লাভ করে সেটা হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে লড়াই। দেখুন, এই ছবিতে যেহেতু খুব ভালো ভালো পারফর্মাররা রয়েছে, যেমন বিশেষ করে মানে উৎপল দত্তর মতো একজন ক্যারেক্টার রয়েছে, তো সেই ছবি যে বক্স অফিসে ভালো কিছু করবে বা ছবিটা দেখে যে একটা আলাদা মজা লাগবে, সেটা কিন্তু বলাই যায়। তো উৎপল দত্ত খুব আমি বারবার প্রশংসা করছি। আমি যখনই উৎপল দত্তর কোনো সিনেমা নিয়ে আমি কথা বলি, আমি বারবার বলেছি যে উৎপল দত্ত খুব ভালো একজন মানের অভিনেতা। তো তাকে নিয়ে কিন্তু অভিনয় নিয়ে, তার অভিনয় নিয়ে কোনো কথা হবে না। এবং এই ছবিতেও কিন্তু উৎপল দত্ত দারুণ কাজ করেছে। পাশাপাশি প্রসেনজিৎ বা বাকি যারা রয়েছে, ঋতু দাস, প্রত্যেকে কিন্তু বেশ ভালো কাজ করেছে। ছবির ইমোশনাল পয়েন্টগুলো দুর্দান্তভাবে ছবিতে ওয়ার্ক করে, ছবির গানগুলো ঠিকঠাক। তো ওভারঅল একটা সিনেমাটা বেশ ভালো, একটা এন্টারটেন করার মতো সিনেমা। তোমাদের যদি সিনেমাটা না দেখা হয়ে থাকে, অবশ্যই তোমরা সিনেমাটা দেখো। তোমাদের সিনেমাটা দেখা হয়ে থাকলে তোমার সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।